মোবাইল দিয়ে কিভাবে প্রফেশনাল ইউটিউব চ্যানেল লোগো তৈরি করব। সেটা শুধু প্রফেশনাল না, এইচডি কোয়ালিটি। কিভাবে আমরা এইচডি কোয়ালিটি প্লাস প্রফেশনাল লোগো তৈরি করব আমাদের ইউটিউব চ্যানেলের জন্য, সেটাই আজকে আমি আপনাদের দেখাবো। তো চলুন স্টার্ট করা যাক আজকের ভিডিও। তো ভিডিওটি শুরু করার আগেই বলে নিই, আমার এই চ্যানেলে আপনি এরকম নতুন নতুন ভিডিও পেয়ে যাবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এখনই ভুলবেন না। যদি এই ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে দিবেন। চলুন সরাসরি মোবাইল স্ক্রিনে গিয়ে দেখাচ্ছি সব বিষয়টা। আমরা চলে আসলাম আমাদের মোবাইল স্ক্রিনে। তো এর আগের ভিডিওতে কিন্তু আমি বলছি যে কোন অ্যাপ্লিকেশন দ্বারা আমরা করব। সো এই অ্যাপ্লিকেশনটির নাম হলো পিক্সেল ল্যাব। এটি দিয়ে আমরা লোগো ডিজাইন করব আমাদের চ্যানেলের জন্য। সো এটা আমরা ওপেন করবো, আর এটির লিঙ্ক আমার ডিসক্রিপশনে পেয়ে যাবেন। সো খুব সহজেই ডাউনলোড করবেন। আর এখান থেকে আমি আগে আপনাদের ফিচারগুলো একেবারে ফার্স্ট দেখে দিচ্ছি। আর যদি আপনি এই সম্বন্ধে ভালোভাবে জানতে চান তো আমার চ্যানেলে একটা ভিডিও পেয়ে যাবেন, সেটা দেখে নেবেন। এখানে কিন্তু আমি একেবারে ফিচারগুলোর সম্বন্ধে বলবো না, নাহলে কিন্তু ভিডিওটা অনেক লং হয়ে যাবে। সো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে ডিলিটের অপশন। সো এখান থেকে আপনি ডিলিট করতে পারেন যে কোনো ফাইল। এখানে আপনি ডিলিট করতে পারেন যে কোনো ফাইল। এখান থেকে আপনি সব ফাইল ইনপুট করতে পারেন। এখান থেকে আপনি সেভ করতে পারেন। এখান থেকে আপনি রেশিও কিংবা আপনার যে কোনো সাইজ সিলেক্ট করতে পারেন। এবং এখান থেকে দেখতে পাচ্ছেন কালার করতে পারেন, কালার গ্রেডিং করতে পারেন, অ্যাডজাস্টমেন্ট করতে পারেন। দ্যাটস অল। এখান থেকে আমি কিন্তু ফিচারগুলো বলে দিলাম। আর ভিডিও রেকর্ডিংয়ে হয়তো আপনারা অনেক নয়েজ পাচ্ছেন, তো তার জন্য সরি ওকে। সো এখান থেকে আমরা এই টেক্সটটা কী করবো, এখান থেকে আমরা ডিলিট করবো। সো এখানে আমরা ট্যাপ করবো জাস্ট, আর এখান থেকে ডিলিট করে দেবো। সো এখন কিন্তু আমি এখানে কোনো রকম কিছু দেখাচ্ছি না। আমরা এখন কি করব শোনেন, এখানে আমরা কি করব, এখন আমরা কি করব যে এখান থেকে আমরা প্লাস এখানে ক্লিক করবো। আর এখানে কিন্তু আমি কোনো সাইজ টাইজ পাল্টাই নেই। সো পাল্টালে কিন্তু অনেক লেট হয়ে যাবে, অনেক লং হয়ে যাবে ভিডিওটা। সো এখানে দেখতে পাচ্ছেন প্লাস আইকন। ওকে, সো প্লাস আইকনে আমরা ক্লিক করবো এবং এখান থেকে আমরা কী করবো, প্রথমেই এখানে আপনার বিভিন্ন ধরনের অপশন পেয়ে যাবেন, যেরকম শেপস, ট্যাক্স, কারেন্ট ডেটস, স্টিকার, শেপস, ফ্রম গ্যালারি, ড্র। এর আগের ভিডিওটা প্লিজ দেখে নেবেন, তাহলে এগুলো সব কিছু বুঝতে পারবেন। সো আমরা চলে যাবো টেক্সটে, সরি দুঃখিত ভিউয়ার্স। আমরা প্লাস আইকনে ক্লিক করবো এবং প্রথমে চলে যাবো শেপস যদি আমরা চলে যাই এরকম একটি শেপস পেয়ে যাব। এবং এখান থেকে আমরা দেখতে পাচ্ছেন, এখানে হয়তো দেখতে পাচ্ছেন, এখানে হয়তো দেখতে পাচ্ছেন বক্সের মতো। সো এখানে আমরা ক্লিক করবো জাস্ট। এখান থেকে আমরা যে কোনো শেপ সিলেক্ট করতে পারি। আমি গোলাকারটা সিলেক্ট করে দিলাম এবং এখান থেকে আমি এটা বড় করে দিলাম। ওকে, এখান থেকে আমি একটা বড় করে দিলাম এবং ক্লিক করে দিলাম। এখান থেকে কিন্তু আমরা কালার চেঞ্জ করতে পারি, বাট সেগুলো আপনি ইউজ করতে করতে শিখে যাবেন। সো এখন আমরা কী করবো, প্লাস এখানে আমরা ক্লিক করবো। ওকে, এখন দেখতে পাচ্ছেন উপরে টেক্সটে ক্লিক করবো এবং এখানে দেখতে পাচ্ছেন আপনি নিচে যে এখানে কিছু এডিট আছে এবং এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন সো এখানে আমরা এতে ট্যাপ করবো এবং এখানে দেখতে পাচ্ছেন এডিট নামে একটা অপশন আছে। সো আমরা এডিটে ট্যাপ করবো এবং এখানে দেখতে পাচ্ছেন আপনার কিবোর্ডে চলে আসছে। সো এখানে আপনি যা লিখতে চান সেটা লিখতে পারেন। সো আমি এখানে লিখে দিচ্ছি ওকে 16 স্পেস হবে TP। ওকে, M16 TP। এটা কিন্তু আমার চ্যানেলের ধরেন লোগো। ওকে, আমরা কালার দিয়ে দিব। এখান থেকে কিভাবে কালার দিব, এখান থেকে আপনি এই দিকে স্ক্রল করবেন। ওকে, এখান থেকে পাবেন আপনি কালার। সো এখান থেকে কালার দিবেন এবং এখান থেকে আপনি কালার যে কোনো একটা কালার সিলেক্ট করে দিবেন। সো জাস্ট আমি এটা দিয়ে দিচ্ছি। ওকে, ভালো লাগতেছে না, এটা দিয়ে দিই। ওকে, নো প্রবলেম, এটা দিয়ে দিই। ওকে, হয়ে গেছে। এখন আমরা কি করতে পারি, এখানে আমাদের কালারটাকে আরও ফুটিয়ে তোলার জন্য আমরা এদিকে স্ক্রল করে চলে আসবো এবং এখানে দেখতে পাচ্ছেন ফ্রন্ট। এখানে AB লেখা আছে, দেখুন AB লেখা আছে এবং নিচে লেখা আছে ফ্রন্ট। এখানে আমরা ক্লিক করবো এবং এখান থেকে আপনি অসাধারণ কিছু ফ্রন্ট পেয়ে যাবেন, যেগুলো আপনি আপনার লোগোতে সিলেক্ট করতে পারেন। ওকে, সেইখান থেকে আমি এটা দিয়ে দিলাম এবং এখানে আমরা কি করব, এখান থেকে আরও ভালোভাবে ফুটিয়ে তোলার জন্য এখানে দেখতে পাচ্ছেন স্ট্রোক, এখানে আমরা ক্লিক করব এবং এখান থেকে আমি এটা দিয়ে দিব এবং এটাকে একটু বাড়িয়ে দিব লেভেলটাকে। ওকে, হয়ে গেল M16 টেক প্রো। ওকে, মেরা 16 টেক প্রো। এটা কিন্তু আমাদের লোগোর কাজ শেষ। ওকে, সো এখন আমরা কি করতে পারি, আমাদের আমাদের যতগুলো ফ্রন্টেজ প্রয়োজন হয় ততগুলো কিন্তু আমরা এখানে অ্যাড করতে পারি। আর এখানে কিন্তু আমি বলতেছি না, কারণ ভিডিওটা কিন্তু এমনি অনেক লং হয়ে গেছে। সো আমরা কীভাবে কী করবো, আমরা কীভাবে কী করবো সেই ভিডিও কিন্তু আমার চ্যানেলে পেয়ে যাবেন, এই ফিচার সম্বন্ধে এই অ্যাপটির। তো সেটি দেখে নেবেন। আর কীভাবে লোগো তৈরি করবো সেটা তো আমি দেখাইলাম, যে প্রফেশনালভাবে এইভাবে আমরা লোগো তৈরি করতে পারি। এখন আপনি যে কোনো কিছুই অ্যাড করতে পারেন, যে টেক্সট অ্যাড করতে পারেন কিংবা ইমেজ অ্যাড করতে পারেন। ইমেজ অ্যাড করার জন্য আপনি চলে যাবেন আবার প্লাস আইকনে এবং এখানে দেখতে পাচ্ছেন আপনি ফ্রম গ্যালারি। সো এখানে ফ্রম গ্যালারিতে চলে যাবেন
অ্যান্ড এখান থেকে আপনি আপনার ফটোগুলো সিলেক্ট করতে পারবেন। আপনি যতগুলো ফটো সিলেক্ট করতে চান ততগুলোই কিন্তু এখান থেকে আপনি সিলেক্ট করতে পারবেন, নো প্রবলেম, কোনো রকম প্রবলেম ফেস না করেই। সো আশা করি আপনারা সব কিছু ক্লিয়ারলি বুঝতে পারছেন এই বিষয়গুলা। তো বন্ধুরা আপনারা এখানে সেভ করবেন কিভাবে? সো এখানে দেখতে পাচ্ছেন শেয়ার আইকন, সো এখানে আপনি ক্লিক করে দিবেন জাস্ট, এবং এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এটা জেপিজি লেখা আছে, এখানে আপনারা ক্লিক করবেন এবং এটা পিএনজি করে দিবেন, এবং এখানে দেখতে পাচ্ছেন ডেফলি করা আছে, এখানে আপনি কি করবেন ভেরি হাই কিংবা আলট্রাতে দিয়ে দিবেন। সো আমি ভেরি হাইতে দিয়ে দিচ্ছি, তাহলে আপনার পিকচার কোয়ালিটিটা 4K কিংবা এইচডি এরকম কোয়ালিটি থাকবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। সো গাইস, আই হোপ আপনারা এই বিষয়গুলো সব ভালোভাবে বুঝতে পারছেন। তো যদি কিছু প্রশ্ন থাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি হয়তো ভালো লেগেছে একটি লাইক করে দিবেন। চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না, কারণ এই ভিডিও বা এই চ্যানেলে আপনি এরকমই নতুন নতুন ভিডিও পেয়ে যাবেন প্রতিদিনই। তো গুড বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।